হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ভিডিও এডিটগুলো কিভাবে করতে পারি সেটা সম্পর্কে আজকে ব্রেকডাউন করব। এর পূর্বে আমরা আরও একটা ভিডিও ব্রেকডাউন করেছিলাম এবং দেখার চেষ্টা করেছি এই ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি এই বাপকাটার এই ভিডিওর দ্বিতীয় পার্টের ভিডিও এডিটিংগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, প্রথমেই এখানে আছে দেখুন দ্বীপ জেলা ভোলা, এই টেক্সটের অ্যানিমেশনগুলো নিয়ে বিস্তারিত কথা বলি। দেন এখানে আছে দ্বীপ জেলা ভোলা, দেখুন এই দ্বীপ জেলা ভোলা, এখানে একটা ট্রানজিশন অ্যাড করা হয়েছে এই যে লেখাটার উপরে দ্বীপ জেলা ভোলা, একটা একটা করে চলে গেছে আর কি লিখে, দেন হচ্ছে অ্যানিমেশন অ্যাড করছে। নিচে ভোলা একইভাবে এটাও উঠে আসছে। ওকে, যদি অ্যাডোবি আফটার এফেক্টস থেকে করে তাহলে এই লাইটিংয়ের পারফেক্টে করা যায় আর কি, নিচের লাইটিং উপরের লাইটিং অ্যাডজাস্ট করা যায়। ওকে, ওখান থেকে এই যে লেখাটা এটা হচ্ছে একইভাবে আসছে, মানে রেক্ট্যাঙ্গেল শেপটা একইভাবে বড় হচ্ছে। আমরা হরিজন্টাল থেকে যে অ্যানিমেশন করেছিলাম এবং দ্বীপজেলা ভোলা এটা হচ্ছে চলে আসছে। এটা যদি খুব সংক্ষেপে একটু দেখি, দেন কোন পজিশনে শুরু হয়েছে আমরা কয়েকটা ড্র করে নিই। রেক্ট্যাঙ্গেল শেপ থেকে এখান থেকে এটাকে ড্র করি। গুড, 100% জুম। এটা হচ্ছে কার্ভ শেপ ড্র করা যায়। কার্ভ শেপ ড্র হচ্ছে ইজিলি আপডেট ভার্সন যদি নেন তাহলে এখান থেকে ধরে সার্কেলটা করা যাবে। আর যদি এখানে আমরা ওল্ড ভার্সন প্রিমিয়ার প্রো ইউজ করতেছি, রফ এন্ড এজ দিয়ে কার্ভ শেপ করতে হয়। আমি এটা দেখাচ্ছি না, যেহেতু আপনারা নিউ ভার্সন নিয়ে কাজ করবেন। নিউ ভার্সনে এখানে ফটোশপের মতো এখানে 4টা কোনায় 4টা পয়েন্ট থাকে, এটাকে ধরে টান দিলে এটা রাউন্ড শেপ হয়ে যায়। আমি আপাতত এটাকে রেখে দিই। দেন হচ্ছে দুইটা কালার আসছে, এখান থেকে একটা হোয়াইট কালার শুধু এই পাশে, এবং এই দিক থেকে আসছে হচ্ছে ব্ল্যাকের একটা ভেরিয়েন্ট। আমরা এটা দেখি এটা কীভাবে করা যায়। তো এখান থেকে একটা শেপ, শ্যাডোটা একদিকে নেই, এইটা নেই, এটা ভ্যালুটাকে কমাই দিই। ভ্যালুটাকে কমানো যাবে এবং এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি চাইলে, শেপ 1 এবং শেপ 2। দেন হচ্ছে একটু অ্যাঙ্গেল করে পাশে দিতে পারি। Ctrl+C Ctrl+V দিই। দেন হচ্ছে কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করি। হোয়াইটটাকে নিচে নিয়েছি, হোয়াইটটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে পজিশন এই দিক থেকে একটু বার করে দিতে পারি, এখান থেকে একটু উপরে নিয়ে যেতে পারি ইজি। এটা আর একটু পারফেক্ট করা যায়, এ সম্পর্কে আমার টিউটোরিয়ালস আছে, আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরও ইজিলি করা যাবে। বড় হয়ে গেছে, এটাকে ছোটো করা যায়, ছোটো করি। গুড, পারফেক্ট। এটাকে নিচে নিয়ে আসি, এত উপরে থাকার দরকার নেই। দেখুন এখন এই দুটোকে একত্রে, যেহেতু একত্রেই আছে, আমরা পজিশনে যাই। ওকে, দেন এটাকে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করতে পারি। দুটো পজিশন একই রাখবে। এখান থেকে দেখুন ভেক্টর মোশন এখন আলাদাভাবে এই টিকটা উঠাই দেই। দেন হচ্ছে রোটেশন, স্কেল, হাইট, ওয়েট। হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে ভেক্টর মোশন, এটা ট্রান্সফর্ম থেকে করছি। এখন ট্রান্সফর্মে দুইটা ইন্ডিভিজুয়ালি করতে গেলে অ্যানিমেশন সুন্দর হবে না, আমরা একত্রে সহজের জন্য এখানে ভেক্টর মোশন, অর্থাৎ এই শেপের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো একত্রে অ্যানিমেট হবে, পজিশন, স্কেল, সাইজ এটা। দেন হচ্ছে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এটাকে একটু বাড়াই, জুম ইন করে নিই, সামনের দিকে চলে আসি। অর্থাৎ কোন পজিশনে তারা এসে 0 থেকে শুরু হয়েছে সেটা দেখতে হবে। অ্যাড করি এই যে এখান থেকে, যতটুকু বোঝা যায় কিনা জানি না, আমরা একটু এখান থেকে অ্যাড করি। এই যে শুরু হয়েছে কেবল। ওকে, তাহলে আমরা এখান থেকে পয়েন্টে নিতে পারি, এখান থেকে ইনেবল করে দিই। দেন হচ্ছে এই যে পয়েন্ট। ওকে, দেন সামনে এটা কীভাবে কার্ভ করবো আমরা সিলেক্ট করি, রাইট ক্লিক করে এই যে ইজি এন, দেন হচ্ছে এটা হচ্ছে ইজি আউট। একইভাবে এক্সপ্যান্ড, দেন হচ্ছে গুড। এবার যদি প্রিভিউ দেখি দেখবো যে পারফেক্টলি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন আমাদের লেখা চলে আসবে। ডিসিলেক্ট করে টেক্সট সিলেক্ট করি এবং এখান থেকে বাংলা, দেন হচ্ছে টেক্সট লিখে দিই দ্বীপ জেলা ভোলা, DIP। ভেঙে লেখা আসতেছে কেন? এটা যেহেতু ইউনিকোডে আছে, ইউনিকোডে একটু ভেঙে আসে, তার জন্য আলী নূর কুড়িগ্রাম টাচ করি, এটাকে ব্যবহার করি। দেন হচ্ছে এখান থেকে গুড। এবার দেখি DIP হবে না, ইউনিকোড
ডিআইপি ডিপ হবে না, না না না, ডিআইপি ডিপ। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের যে টেক্সট লেখাটা অগ্র থেকে সেটা ভেঙে ভেঙে চলে আসছে। এখান থেকে দেখি এটা হচ্ছে ইউনিকোডে আছে এবং ইংলিশ। ওকে, দেন আমরা যদি এখানে বাংলা সিলেক্ট করে দিই, তারপরে দেখবো যে এটা ভেঙে ভেঙেই আসছে। এটা সমস্যার সমাধানটা কী আসলে? আমরা ইউনিকোড ফন্ট যদি সিলেক্ট করে দিই, তারপরেও দেখবো যে বাংলা লেখা এটা ভেঙে ভেঙেই আসতেছে। ওকে, তো এখন এটা সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে এডিট থেকে প্রেফারেন্সে যাব, দেন এখান থেকে গ্রাফিক্স। ওকে, এখান থেকে এই যে ইউরোপিয়ান এবং ইস্ট এশিয়ান এটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো, সাউথ এশিয়ান এবং মিডল ইস্ট। ওকে, দেন হচ্ছে ওকে প্রেস করবো, দেন এটা থাকুক, আমরা নতুনভাবে এটা লিখি। ওকে, টেক্সট সিলেক্ট করে দেন হচ্ছে এখানে লিখবো ডিআইপি। দেখুন এবার যুক্তবর্ণ কিন্তু ঠিক আছে। ওকে, ফন্টের ঝামেলা এটা কিন্তু চলে গেছে, এটাকে ডিলিট করে দিই। আগের ফন্ট মুছে লিখবেন না, নতুন করে একটা ফন্ট নিয়ে তারপর লিখবেন। ওই ফন্টের উপর লিখতে গেলে দেখবেন আবার মোটামুটি ঝামেলা হতে পারে। ফিট। ওকে, দেন হচ্ছে দ্বীপ জেলা ভোলা, তো এটাকে একটু সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিই। ফন্ট হচ্ছে আমাদের ফন্টটা একটু সিলেক্ট করি, ফন্ট কোন ফন্ট দিব, এটা সুন্দর ফন্ট দেয় আর কি। ওকে, আলিনুর কুড়িগ্রামের ফন্টটা সুন্দর বেশি, এটাকে সিলেক্ট করে দিই এইভাবে। দেন হচ্ছে ভোলা, আমরা আরেকটা টেক্সট নিব, সিলেক্ট করি, দেন হচ্ছে ভোলা লিখে দিই এখান থেকে, VOLA ভোলা। ওকে, দেন অ্যাডজাস্ট করি এটার সাথে। ওকে, ডান, ছোটো করে নিই। দেন এটাকে একটু বাড়াই দিই, এদিকে আমরা একটু অ্যানিমেট করবো, যেহেতু বাড়াই না দিলে অ্যানিমেট পারফেক্টলি আসবে না। এখান থেকে পজিশন নিচে যাই, ট্রান্সফর্মে গিয়ে পজিশন সেট করে নেব, ট্রান্সফর্ম ভোলা। দেন হচ্ছে কোথায় গেল? ওকে, ট্রান্সফর্ম স্কেল এবং হচ্ছে অপাসিটি, এটাকে 100 করে দিই, ভোলা। এই পজিশনে স্টেবল হয়েছে, আমরা এই পোর্শনে সাজাই নিই কি ফ্রেম। ওকে, ডান। দেন হচ্ছে কয়েকটা ফ্রেম সামনে যাই, কোনখান থেকে? নিচে, এই পর্যন্ত থেকে নিচ থেকে আসছে, আমরা এখান থেকে এটা নিচে নিয়ে আসি। গুড, দেন হচ্ছে 0 করে দিই। এবার যদি দেখি যে নিচ থেকে উপরে একইভাবে উঠতেছে, একইভাবে অ্যানিমেট করবেন। এখান থেকে এটাকে সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি ইন, দেন হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজি আউট। ওকে, ডান। দেন হচ্ছে গ্রাফ, এটা একটু স্মুথ দেখতে চাই, এটা গ্রাফ। দেন এই যে, এবং এই যে ভোলা লেখা, এটা হচ্ছে শ্যাডো দিয়ে দিই আছে। তাহলে আমাদের ভোলা এটার অ্যানিমেশন ডান। উপরে দ্বীপ জেলা ভোলা, দ্বীপের ক্ষেত্রে এখান থেকে এটা ট্রানজিশন অ্যাড করা হয়েছে। দ্বীপের ক্ষেত্রে এটা ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন অনেকগুলো আছে, এখান থেকে ট্রানজিশন দেখে দেখে একটা ইউজ করবো, কেটে দিয়েছি ভিডিও ট্রানজিশন। অর্থাৎ নতুন করে ট্রানজিশন যদি থাকে তাহলে এখানে ইউজ করা যাবে। তো এখান থেকে টেক্সট উপর থেকে নিচ থেকে উপরের দিকে যেটা ওঠা, এটা কিভাবে উঠছে সেটা যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি এটাকে একটু হাইড করে রাখি, গ্রাফিক্স লেয়ারটাকে একটু হাইড করে রাখি, দেখবো যে এইখান থেকে টেক্সট এরিয়াটা হচ্ছে নিচ থেকে একটা হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। এটা কিভাবে করতে হয় আমার সম্পর্কে টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এখানে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। ওকে, দেন এটা হচ্ছে ডান। আমরা এখান থেকে এই ভোলার এই লেখাটাও এখান থেকে এই ফ্রেমে চলে গেছে, আমরা একটু কেটে নেই, সরি। এই পোর্শন ভ্যানিশ হয়ে গেছে, তাই না? সি প্রেস করে এগুলোকে একটু কেটে নেই, সি। ওকে, ডান ডান। এবং একই ক্ষেত্রে এটা কিন্তু মাস্কিং করবো আমরা। ওকে, ব্যাস। দেন হচ্ছে এইখান থেকে সাবজেক্টটা আমরা যদি এখান দেখি, এখান থেকে সাবজেক্টটাকে হাইলাইট করা হচ্ছে, এই যে দেখেন, এই যে বড় করে হাইলাইট করা হচ্ছে। এটাকে কীভাবে আমরা করতে পারি? এটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সহজে করতে পারি, অ্যাডোবি আফটার এফেক্টস থেকে পারফেক্টলি করা যায় অনেক ইজিতে, বাট আমরা প্রিমিয়ার প্রো থেকেই দেখার চেষ্টা করতেছি। ওকে, দেন আমরা এখান থেকে 2টা কপি করে নিব। একটা আমাদের কপি ছিল এখানে উপরে, এটাকে কেটে একটু নিচে নামিয়ে নিয়েছি। দেন এটাকে সিলেক্ট করে পেন টুলের সাহায্যে, অপাসিটি থেকে পেন টুলের সাহায্যে সিলেক্ট করে এটা জুম ইন করে নিই। দেন এখান থেকে এই অংশটা কেটে নিব, এখান থেকে কাটা শুরু করলাম। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এটা সময় লাগবে, যে সময়টা না লাগে আর কি। ওকে, ডান। তো আমাদের মাস্কিং করা কমপ্লিট। দেন এখান থেকে ক্লিক করে কালার ম্যাট, ওটা কালার ম্যাট নিয়ে নেব, যে কোনো কালার, সাপোজ এই কালার দিয়ে। দেন হচ্ছে ওকে প্রেস করলাম। ওকে,
দেন কালার ম্যাট এটাকে ধরে উপরে নিয়ে আসি এবং একইভাবে এই লেয়ারটা সিলেক্ট করে মাস্কিং যে ইফেক্ট আছে এটাকে Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করে দেন এখান থেকে কালার ম্যাটের উপরে পেস্ট করে দিই অপাসিটি Ctrl+V, যেটা মাস্কিং হয়ে গেছে কিন্তু, তাই না? মাস্ক ফেদার একটু বাড়াই দিতে পারি, গুড। এখান থেকে ব্লেন্ড মোড অপাসিটি মাল্টিপ্লাই করে দিতে পারি অথবা ওভারলে করে দিতে পারি। তো দেখুন ওভারলে এটা বেশি লাইটিং শো হচ্ছে। আমরা আরেকটা কপি করে নিই, অল প্রেস করে এটাকে কালার ম্যাট এটাকে সিলেক্ট করে ওভারলে করে দিই, সরি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখব যে আমাদের পারফেক্টলি ডান। এখান থেকে অপাসিটি একটু কমাই দিতে পারি চাইলে। আমাদের অ্যানিমেট করা হয় নাই, তার কারণে এই পোর্শনটা ধরে অ্যানিমেট করব। শুরুর পজিশন, দেন হচ্ছে মাস্কিং, এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করে দিই, কয়েকটা ফ্রেম সামনে আসি, এখান থেকে মাস্কিং ধরে একটু সিলেক্ট করে দিই আর কি মোটামুটি। এটার ক্ষেত্রে আমরা মাস্কিং এটাকে একটু ডিলিট করে দিই এবং উপরেটার ক্ষেত্রে ওইটাকে ডিলিট করে দিই মাস্কিং। দেন এখান থেকে সিলেক্ট করে কপি, দেন হচ্ছে কালার ম্যাট পেস্ট আউট অ্যাট্রিবিউটস, দেখি এটা হয় কিনা, হয়ে গেছে। দেন এটাও পেস্ট আউট অ্যাট্রিবিউটস, ওকে ডান। দেন নিচের এটা সিলেক্ট করে ব্লেন্ড মোড ওভারলে করে দিই এবং উপরটা সিলেক্ট করে মাল্টিপ্লাই করে দিই, ডান। এবং সবগুলোকে ধরে নেক্সট সিকোয়েন্সে কনভার্ট করতে পারি, তার জন্য আমাদের সুবিধা হবে। বাকি অংশ আমরা এখানে কেটে দিই, এখানে এই অংশটাকে রাখি। এখান থেকে যে কোনো কালার আমরা কোনটাকে দেখতে চাই সেরকম চাইলে এই কালারগুলোকে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি। আপনি কোন ইয়াতে দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়, ওকে। এই পিঙ্ক লাইট এটা আসছে, দেন হচ্ছে লাইট ইফেক্ট আসছে, চাইলে এটা করে দিতে পারি। আচ্ছা, দেন এখান থেকে ব্লেন্ড মোড ওভারলে আছে, ক্রস রিজলভ করে দিতে পারি, কালার ম্যাট বার্ন করতে পারি, ডার্ক কালার, কালার ডজ, এগুলো হাইলাইট করেছে, ওকে। দেন এগুলোকে একটু জুম ইন করে নিব শুরুর পজিশনে সিলেক্ট করে, দেন হচ্ছে ট্রান্সফর্ম করে মাঝখানে পজিশন এবং স্কেল দুইটাকে, এবং এই পজিশনে একটু স্কেলটাকে বাড়াই দিই 150 130, এবং এখান থেকেও স্কেল শুরু পজিশনে থাকুক, দেন এই পজিশনে 130, তাই না? দেন উপরটাও এই পজিশনে স্কেল শুরু পজিশনে থাকবে এবং এখান থেকে 130, ওকে ডান। তাহলে আমরা এখান থেকে একটা ইফেক্ট দেখতে পাবো ইজিলি। এখান থেকেও মাস্কিংটা কিন্তু মাস্কের ধারে বেড়ে গেছে, কেমন? আমরা যদি একটু প্রিভিউ দেখি, খুব বেশি লেন্থ সময় এখানে ছিল না, যার কারণে এটা সরে গেছে আর কি, আইডেন্টিফাই করে দেওয়া যাবে। তো চাইলে খুব সহজেই কিন্তু এভাবে আমরা করতে পারি ইফেক্টটাও, ওকে। কোনো কিছু হাইলাইট করার ক্ষেত্রে এভাবে করতে পারি। তো এই পয়েন্ট দুটাকে একটাকে মাল্টিপ্লাই এবং অন্যটাকে কালার ডজ করে দিই, অন্যটাকে ওভারলে করে দিই, তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই এবার দেখি, ওকে। এখান থেকে এটা ডিজেবল করা ছিল, সেজন্য ইফেক্টটা ভালোভাবে দেখা যায় না। এই যে এখন যদি আমরা দেখতে পারি, ওকে, বড় হচ্ছে। তো এটাকে চাইলে আমরা যদি আদার্স দুইটা ইয়া দেখি, এখন লাইট, এবার যদি দেখি তাহলে দেখবো যে পারফেক্টলি ইউজ হয়ে গেছে, ওকে। তো স্টিল ফুটেজটা ভালো কাজ করে। এছাড়া এটা শর্ট টাইমে তো ভালো অ্যানিমেশন করা হয় নাই। এই পোর্শনে মাস্কিং প্যাড ধরে এই পোর্শনে নিয়ে যাওয়া দরকার ছিল। একটু অ্যানিমেশনটাকে একটু ঠিক করে দিই, এটা সরে গেছে তো। ওকে ডান। চাইলে এখান থেকে এটাকেও একটু অ্যাডজাস্ট করতে পারি। অলমোস্ট আমাদের কালার চলে আসছে, তারপরেও ওকে ডান, একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি, ওকে। এবার দেখবো যে আমাদের পারফরমেন্সটা কিন্তু আগে থেকে আরও বেশি ভালো আসছে, ওকে। আমরা চাইলে এই ইফেক্টটাও কিন্তু খুব সহজে এইভাবে অ্যাড করতে পারি। তো আমরা একটা ওভারভিউ দেখার চেষ্টা করেছি মোটামুটি। বাকি যে ইফেক্টগুলো আছে সেগুলো খুবই সিম্পল, এই টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনারা ইজিলি করতে পারবেন।
আমরা যদি একটু দেখি বাকি টিউটোরিয়ালগুলো এক নজরে একটু দেখে যাই। এই লেখার হচ্ছে আপনারা এর আগে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে একটা স্টিল ইমেজের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে ওই পাশে লেখার অ্যানিমেশনটা নিয়ে আসছে, বাট এখানে একটা ট্রানজিশন অ্যাড করছে, এই যে রোটেশন ট্রানজিশন অ্যাড করেছে। ওকে, এটা ডিফল্ট ট্রানজিশন আপনাদের বিভিন্ন রকম পেয়ে যাবেন। এটা হচ্ছে সাইড ট্রানজিশন, চলে গেছে, সেটা ব্লার হয়েছে এবং চলে গেছে, এগুলো আছে। এখানেও একই ক্ষেত্রে টেক্সট অ্যানিমেশনটা ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। ট্রানজিশন কীভাবে ব্যবহার করতে হয়, ফ্রি ট্রানজিশন প্যাক আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ট্রানজিশন আপনার চাইলে এখানে ইজিলি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রেও মাস্কিং করে আপনার প্রিমিয়ার প্রোর মাধ্যমে পিছনে একটা ইমেজ নিয়ে এসে সেটাকে একটু রোটেট মানে অ্যানিমেশন পজিশনে একটু নড়াচড়া মুভিং এটা দিতে পারেন। দেন এই সবগুলো ইফেক্টই এখন সহজ যেগুলো করেছি এর বেসিসে বাকি ইফেক্টগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে সেটা ফ্ল্যাশ লাইট ট্রানজিশন ব্যবহার করছে, সেটা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, ওভারঅল এই টোটাল টিউটোরিয়ালটা ফিল করা আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। ওকে, এখান থেকে এই যে এগুলো সবই ইজিলি করতে পারবেন। এই ইফেক্টটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ, সেটাকে একটু রোটেট করে সিনেমা 3D দিয়ে বেসিক 3D অ্যাপ্লাই করে এটা করা হয়েছে আর কি। ওকে, সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, এগুলো ডিটেলস সবগুলো আমার পার্ট বাই পার্ট করা আছে, আপনি চাইলে সেখান থেকে ইজিলি করতে পারবেন। ওকে, এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। ওকে, বাট সবগুলো টেক্সট ইফেক্ট এবং ফ্ল্যাশ লাইট ইফেক্টস, দেন এই তো এ সম্পর্কে টোটাল সব কিছুই আছে। আমরা আজকে পর্যন্তই রাখছি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু উইথ আস।